محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله إما يبلغن عندك الكبر أحدهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تبارك وتعالى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাইকে দরুদ শরীফ পড়ি নামাজের ভিতরে আমরা যে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك وخير خلق كلهم بلغ العلا
وكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مجفن دیار مدینہ بلغ العلا كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সুবহানাল্লাহ বলেন। এ দোয়া আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই? আছে। তাহলে একটু বলি আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফীমা আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানে হায়াতের মধ্যে বরকত দেন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। আমি যে আপনাদের সম্মুখে আপনাদের সঙ্গে নিয়ে দোয়া করলাম, হাবিবে কিবরিয়া বলেন যে এই দোয়া যে ব্যক্তি পাঠ করবে মহান মালিক তার দোয়া কবুল করে হায়াতকে বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এক riwayate এসেছে, এই দোয়া পাঠ করার পরে কোনো ব্যক্তির যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল করার পরেও মহান মালিক ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় রজব এবং শাবানে যে ইবাদত করত, রমজানে যে ইবাদত করত, লাইলাতুল কদর পাওয়ার পরে যে ইবাদত করত, মহান মালিক ওই মৃত ব্যক্তির আমল নামায় ওই পরিমাণ নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন যে হুজুর, মানুষ তো পৃথিবীতে আসার পূর্বেই মহান মালিক তার হায়াতকে বাজেট করে রেখেছে, পৃথিবীতে আসার পরে দোয়ায় পড়ে কি তার হায়াত দীর্ঘায়ু করা যায়? রব্বুল ইজ্জাত বলেন যে বান্দার জন্য আমি হায়াত বাজেট করে রেখেছি। বান্দা পৃথিবীতে আসার পরে, দুনিয়াতে আসার পরে কি করবে, কি খাবে, কোথায় ঘুমাবে, কোথায় চলবে, কোথায় ফিরবে, কোথায় কি কথা বলবে, সব আমি মহান মালিক লিপিবদ্ধ করে রেখেছি। তবে ভাগ্যের ভালো মন্দ এটা যদি বান্দা মহান মালিকের কাছে দরখাস্ত করে, তাহলে রব্বুল ইজ্জাত সেটা কবুল করে ভাগ্যের ভালো মন্দ এটা দুনিয়াতেই একটু বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তার দৃষ্টান্ত প্রমাণ হলো, রব্বুল ইজ্জাতের একজন জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, আমরা সকলে নাম শুনছি তো নাকি? শুনছি। হযরতে মূসা কালিমুল্লাহ রব্বুল ইজ্জাতের সাথে কথা বলার জন্য যেন কোথায় যাচ্ছিল? তুর পাহাড়ে। হযরতে কালিমুল্লাহ তুর পাহাড়ে মহান মালিকের সাথে কথা বলার জন্য যখন রাস্তা অগ্রসর হচ্ছিল, রাস্তা অগ্রসর হচ্ছে, পথ হাঁটতেছে, পথের ভিতরে দেখে একজন মহিলা হযরতে কালিমুল্লাহ মূসা কালিমুল্লাহর সামনে দাঁড়ায়া পথ আটকায়া ধরেন। সুবহানাল্লাহ বলেন। পথ আটকায়া ধরে একজন মহিলা। হযরতে কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, মা তুমি কেন পথ আটকায় ধরো? সাইড দাও, আমাকে যাইতে দাও, আমি তো মহান মালিকের সাথে কথা বলতে যাচ্ছি, ডিস্টার্ব করিও না। হযরতে কালিমুল্লাহ মহিলাকে ওভারটেক করে অন্য দিক দিকে যাইতে লাগে। মহিলা আবার সামনে যা হাতটা বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার ভাইরা, হযরতে মূসা কালিমুল্লাহ
মহিলার ডান দিক থেকে যাইতে লাগে, মহিলার ডান দিকে যা হাতটা বিছায়া দেয়, ডান দিক থেকে ফিরে মহিলার বাম দিকে রওনা দেয়। বাম দিকে যাওয়ার পথে মহিলা আবার সামনে যে কালিমুল্লাহ মূসাকে পথ আটকায়া ধরে। আল্লাহর নবী হযরতে মূসা আল্লাহর বান্দিকে ডাক দেখায়, ও আল্লাহর বান্দি, তুমি আমার পথ আটকায় ধরো কেন, কি সমস্যা বলে দাও। আল্লাহর বান্দি কালিমুল্লাহকে ডাক দেখায়, ও পয়গম্বর, আপনি তো মহান মালিকের সাথে কথা বলার জন্য যাচ্ছেন, তবে আমার একটা ছোট্ট দরখাস্ত, এই দরখাস্তটা মহান মালিকের কাছে আপনি পেশ করবেন। আল্লাহু আকবার। হযরতে কালিমুল্লাহ ডাক দেখায়, মা তোমার কি ছোট্ট দরখাস্ত বলে দাও। আল্লাহর বান্দি হযরতে মূসা কালিমুল্লাহকে ডাক দেখায়, ও পয়গম্বর, আমার ছোট্ট দরখাস্ত হলো, আমার একের পর এক দুইটা কন্যা সন্তান হয়েছে, আমার গর্ভের ভিতরে যে সন্তান রয়েছে এটা কন্যা সন্তান না ছেলে সন্তান, এটা আমার জানার বড় বিষয়, এটা আমার খুবই প্রয়োজন। তুমি একটু মহান মালিকের কাছে জিজ্ঞাসা করবা যে আমার গর্ভে ছেলে না মেয়ে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আল্লাহর বান্দির জবান থেকে কথাগুলা শোনার পরে পথ যখন ছেড়ে দিল, পয়গম্বর মূসা আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে যায়। কথোপকথন শেষ, পয়গম্বর মূসা মহান মালিকের কাছ থেকে বিদায় নিচ্ছে। রব্বুল ইজ্জাত, ঠিক আছে আমি এখন তাহলে যাইতে পারি। আল্লাহ ডাক দেখায়, পয়গম্বর, তোমার কি সব কথা আমার সাথে বলা শেষ হয়ে গেছে? পয়গম্বর বলে, হে রব, কথা শেষ, আর কোনো কথা নাই। রব্বুল ইজ্জাত ডাক দেখায়, ও পয়গম্বর মূসা, পথের ভিতরে তোমার সাথে যে বান্দির সাথে দেখা হয়েছিল, যে মহিলার সাথে তোমার কথা হয়েছিল, ওই মহিলার যে ছোট্ট একটা দরখাস্ত আমার কাছে পেশ করার কথা, তুমি তো এটা বললা না। পয়গম্বর মূসা ডাক দেখায়, ও প্রভু, কথা তো আমি ভুলে গেছি। হ্যাঁ, ওই মহিলা তো এই দরখাস্ত করেছিল, তার গর্ভে ছেলে না মেয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, রব্বুল ইজ্জাত পয়গম্বর মূসাকে কথাটা স্মরণ করে দেওয়ার পরে, রব্বুল ইজ্জাতকে প্রশ্ন করার পরে রব্বুল ইজ্জাত বলতেছে, পয়গম্বর, তুমি যাও, মহিলাকে তুমি জবাব দিয়ে দিবা যে তোমার ঘরে, তোমার গর্ভে যে সন্তান, সে সন্তানটাও মিয়া। মারহাবা বলেন। আল্লাহর বান্দি গর্ভে কন্যা সন্তান। পয়গম্বর মূসা কালিমুল্লাহ ফেরার পথে ঠিক ওই জায়গায় আবার উপস্থিত হওয়ার পরে আল্লাহর বান্দি জিজ্ঞাসা করতেছে, ও পয়গম্বর, মহান মালিক আপনার কাছে কি বলে দিল, আমার গর্ভে ছেলে না মেয়ে? পয়গম্বর মূসা ডাক দেখায়, মা, এই কথাটা কি তোমার বড় ইচ্ছা শোনার জন্য? কি জন্য শুনবা তুমি একটু বলো তো দেখি। মহিলা ডাক দেখায়, ও পয়গম্বর, আমার গর্ভে যদি এইবার মেয়ে সন্তান হয়, তাহলে আমার আর স্বামীর ঘর করা সম্ভব হবে না। কারণ একের পর এক দুইটা মেয়ে, 3 নম্বরটাও যদি মেয়ে হয়, স্বামী আমাকে বলেছে, এবার তোমার মেয়ে হলে তোমাকে আমি আর আমার সংসারে রাখবো না, তোমাকে তালাক দিয়ে দেব। ও পয়গম্বর মূসা, মেহেরবানি করে একটু আপনি বলে যান আমার গর্ভে মেয়ে না ছেলে। আপনি যদি ছেলের সুসংবাদ দেন, তাহলে আমি আমার স্বামীর ঘর করতে পারবো, অন্যথায় করতে পারবো না। স্বামী আমাকে তালাক দিয়ে দেবে।
পয়গম্বর মুসা মহিলার কথা শোনার পরে ডাক দা বলতেছে, ও মা, আল্লাহ আমাকে যে কথা বলেছে সময় হলে আমি তোমার বাসায় গিয়ে তোমাকে বলে দিব। আল্লাহর বান্দি আর জানার কোনো সংকোচ থাকলো না, কোনো জানার বাকি থাকলো না যে আমার গর্ভে এবারও মেয়ে যদি ছেলে হতো পয়গম্বর আমাকে বলে দিত। সম্মানিত হাজিরিন, বলেন তো সমাজের ভিতরে এরকম মানুষ আছে না নাই যে একের পর এক মেয়ে হলে স্ত্রীর প্রতি রাগান্বিত হয়, বিভিন্ন টর্চারিং করে, নির্যাতন করে, এরকম পুরুষ সমাজে আছে না নাই? আছে আছে। মুসলমান ইমানদার বাবাজিরা, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যদি কোনো মানুষের একের পর এক 3টা কন্যা সন্তান হয়, রব্বুল ইজ্জাত ওই পুরুষের জন্য, ওই বাবার জন্য, ওই মায়ের জন্য 3টা জান্নাতের ফয়সালা করে দেয়। মুসলমান ইমানদার বাবাজিরা, আল্লাহর নবী পয়গম্বর মুসা বলে, মা সময় মতো আমি তোমার বাসায় গিয়ে বলে আসব। মহিলা আর জানার বাকি থাকলো না যে আমার গর্ভে এবারও কন্যা সন্তান। মহিলা তখন বাড়ির ভিতরে মন খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে পোটলা বাঁধে, কাপড় চোপড় খাবার দাবার নিয়ে পোটলায় আকৃতি করে 2টা মেয়েকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয় যে আমার আর এ বাড়িতে থাকা হবে না, কারণ আমার বাড়িতে আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দেবে, তালাক প্রাপ্ত স্ত্রী আমি তো আর এ বাড়িতে থাকতে পারবো না, তাহলে তালাক দেওয়ার পূর্বেই আমি আমার স্বামীর ভিটা ছেড়ে অন্যত্র চলে যাই। মুসলমান ইমানদার বাবাজিরা, আল্লাহর বান্দি পোটলা পাটলি নিয়ে 2টা মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। পথের ভিতরে একজন মুসাফিরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মুসাফির ডাক দেখায়, ও আল্লাহর বান্দি, কোথায় যাও? আমি 3 দিন যাবৎ অনাহার, তোমার কাছে কি কোনো খাবারের বস্তু আছে? তুমি কি আমাকে দিতে পারো? আমি একটু খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। মহিলার কাছে এই দরখাস্ত জানানোর সঙ্গে সঙ্গে মহিলা ডাক দেখায়, ও বৃদ্ধ বাবা, আমার কাছে তো তেমন কোনো খাবার নাই, তবে পথের বাসার ভিতর থেকে বের হওয়ার সময় আমি 3টা রুটি নিয়ে বের হয়েছি, কারণ 2টা রুটি আমার 2টা মেয়ের জন্য আর 1টা রুটি হলো আমার জন্য। এই 3টা রুটি বেঁচে রেখে আমার কাছে খাবারের কোনো বস্তু নাই, তবে তুমি যেহেতু চাইছো, তুমি আমার ভাগের রুটিটা তোমাকে আমি দিয়ে দিলাম, কারণ আমি বড় মানুষ, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু আমার এই ছোট্ট ফুটফুটে 2টা সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে না। মুসলমান ইমানদার বাবাজিরা, আল্লাহর বান্দি তার নিজের ভাগের রুটিটা যখন এই